রেবেকা সুলতানা, এক আইএলআর পাওয়ার পরে কাউন্সিলের বাসার জন্য অ্যাপ্লাই করতে কি কি শর্ত আছে? হাজবেন্ড এর নামে কাউন্সিলের বাসায় না থাকলে সে মারা গেলে ওয়াইফ বাচ্চাদের নিয়ে থাকতে পারে, যদি পারে প্রসিডিউরটা কি? স্যার, আবার মা বাবা দুজনেই মারা গেলে সন্তান থাকতে পারে কিনা? আপনার এখানে ৩টা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনের ব্যাপারে অ্যান্সারে আয়লা পাওয়ার পরে, আমার জানা মতে আয়লা পাওয়ার পরে কিন্তু আপনার এই দেশে কাউন্সিলর বাসার ক্ষেত্রে রেজিস্ট্রেশন আসে বলে আমার জানা নাই, যতটুকু আমি জানি। এইখানে আপনি সেটেল পারসন হলে আপনি এলিজিবল কাউন্সিলর বাসায় অ্যাপ্লিকেশন করার জন্য। যদিও এখন কাউন্সিলর বাসায় অ্যাপ্লিকেশন করলে আপনি কবে পাবেন সেটা এটা একটা আপনার ম্যাটার। সো এটা দেখবেন যে কোন বাড়াতে আছেন সেই বার আপনি দেখতে পারেন যে তাদের কিউ অথবা লাইন অ্যাপ্লিকেশনটা, আপনার যে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে সেটা আপনি কত নম্বর পড়তেছেন। হাজবেন্ডের নামে কাউন্সিলর বাসা না থাকলে সে মারা গেলে ওয়াইফ পাশে থাকতে পারবে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো। আমি এটা 100% আপনাকে অ্যান্সার দিতে পারতেছি না। জি, আশা রাখছি জানেন জিনিসটা। রেবেকা সুলতানা, ফার্স্ট জিনিস যেটা হচ্ছে আইলার প্রয়োজন নেই এদেশে। নো রিকোয়েস্ট পাবলিক ফান্ডেড উইথড্রোর ব্যবস্থা আছে। প্রচুর স্বামী স্ত্রী এদেশে আছেন যাদের পাবলিক ফান্ডের রেস্ট্রিকশন নেই, সুতরাং তারা কিন্তু আইলার পাওয়ার আগেই বাসা পাচ্ছেন। শর্ত হচ্ছে যদি আপনার কার্ডের মধ্যে রেস্ট্রিকশনটা থাকে আপনি পাবেন না, না থাকলে পাবেন। তারা কিন্তু যাদের নেই তারা কিন্তু আগেই করছে, এবং তারা কিন্তু দুস্থ, তারা হোমলেস হলে আগে পেয়ে যাচ্ছে। এখন আপনি নির্ভর করছে একজন ব্রিটিশ নাগরিক যেভাবে পাবে আপনি সেভাবে পাবেন আইলার হওয়ার পর, অথবা আপনি যদি মাইগ্রেন্ট থেকে কন্ডিশন না থাকে। মুস্তাফিজ ভাই যে কথাটা বলেছেন, কোন বাড়ায় থাকেন, ওয়েটিং লিস্ট কত, প্রায়োরিটি লিস্টে কোথায়, প্রায়োরিটি লিস্ট কি, কোন ডিসেবিলিটি আছে কিনা, মানসিক সমস্যা আছে কিনা, তার কোনো স্পেশাল নিড আছে কিনা, তার ওভার ক্রাউডিং আছে কিনা, 8-10-15টা আছে। ওয়েটিং লিস্ট ভয়ঙ্কর 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 বড়। সুতরাং দেখা যাচ্ছে যে যদি টাওয়ার হ্যামলেস, রেড বিচ, নিউহাম কাউন্সিলে চান অনেক লম্বা লিস্ট। আবার হোমলেসের যদি হয়ে যান সেক্ষেত্রে পেয়ে যাচ্ছে, অ্যাসাইলাম সিকাররা পেয়ে যাচ্ছে। তারপরে ওটা আমরা কিন্তু অ্যাডভাইস করি না, আমরা ঠিক জানবো না। দ্বিতীয় প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী যদি এক বাসায় থাকে এবং তার যদি জয়েন্ট টেনেন্ট হয়, স্ট্রেট ওয়ে স্ত্রীর নামে এটা করা যাবে কাউন্সিল ট্যাক্সে থাকলে। না থাকলেও প্রমাণ দেখবেন যে স্বামী স্ত্রী এক বাসায় ছিল, আমার বেনিফিটের নাম আছে, কাউন্সিল ট্যাক্সের নাম আছে, আমার একটা বিল আছে, আমার এটা আছে, বিভিন্ন জায়গা আছে, তখনও পাবেন। এটা সাকসেশন বলে পাবেন। সন্তানরা যদি ওখানে হ্যাবিচুয়াল রেসিডেন্ট হন, হ্যাবিচুয়াল রেসিডেন্ট কি, দেখা যাচ্ছে যে এক্স ওয়াই দুজন হাজব্যান্ড ওয়াইফ ধরে নিলাম একসাথে মারা গিয়েছেন, তাদের 2 সন্তান ওই বাসায় থাকতেন, তাদের স্কুলের সব চিঠি ওখানে, কলেজের চিঠি ওখানে, ব্যাংকের চিঠি ওখানে, জিমের চিঠি ওখানে, অ্যামাজনের চিঠি ওখানে, বিভিন্ন চিঠি ওখানে প্রমাণ হয়ে যায়। সুতরাং তারাও পাবেন, কিন্তু আবেদন করতে হবে। কাউন্সিল টু কাউন্সিল ভ্যারি করে। আপনাকে কিছু তথ্য দিচ্ছি, আপনারা, আমি সবসময় এই তথ্যগুলো দিয়ে রাখি, কারণ কি মুখের কথাটা ভুলে যেতে পারেন কিন্তু কাগজের লেখা, যেমন মোস্তাফিজ ভাই লেখে, আমি তাকে সবসময় সেলুট করি। কেন? ওই লেখাটা পরে একটা লোক পড়তে পারে, এটা ভেসে চলে যায় না, আমরা চলে যাই। মারা গেলে কি হয় প্রথম তথ্যটা দেখে নেই। দেখেন কেউ মারা গেলে কি হয়, আমি একটু ওয়েবসাইটে চলে যেতে পারি কাইন্ডলি, আমাকে একটু ওয়েবসাইটটা দেখাবেন কাইন্ডলি। জি, এখন কেউ মারা গেলে সিটিজেন অ্যাডভাইজারি ব্যুরো খুব সুন্দর সাকসেশন করতে হবে। সেই সাকসেশনের শর্ত আছে, কোথায় ছিলেন, কতদিন ছিলেন, কিভাবে ছিলেন, আমি যে কথাগুলো বললাম সেইগুলো, টেনেন্সিতে নাম ছিল কিনা ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রমাণ দেন। এগুলো প্রমাণ পাবেন যদি এক বাসায় থাকেন। তাহলে যদি অলরেডি সাকসেশন, অর্থাৎ মানে 2 জন যদি একই নামে থাকে তো স্ট্রেট ওয়ে একজনের নাম বাদ দিয়ে আরেকজনের করবে। জয়েন্ট টেনেন্ট হলো অটোমেটিক্যালি আপনি পেয়ে যাচ্ছেন। যদি টেনেন্সি টাইপ থাকে, এইখানে দেখেন ড্রপ ডাউন মেনুতে দেখেন, এগুলো এক এক ধরনের জিনিস। আমি এইগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এগুলো কি বিভিন্ন টেনেন্সির ভাগ, আমি এগুলো অত ভালো বুঝিও না, বলার চেষ্টা করব না, আপনারা নিজেরা দেখে নেন। সুতরাং এটা হচ্ছে ওভার। কেউ মারা গেলে তার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভাতিজা, ভাগ্নে তার সঙ্গে থাকতে পারে, তাদের যদি রাইট থাকে তারাও নিতে পারে। সুতরাং এটা শুধু এমন নয় যে এটা তার ডাইরেক্ট পাবে এবং অন্য কেউ পাবে না। দ্বিতীয় হচ্ছে এই বিষয়ে শেল্টার অত্যন্ত ভালো তথ্য দিয়ে দেয়। সুতরাং শেল্টারে আপনারা দেখে নিতে পারেন। আমি এটা শুধু আপনাদের, এটা কি আসলে আমি বুঝতেছি না, এখানে পাশে এইখানে এটা আপনারা দেখে নিতে পারেন। এখানেও অনেক তথ্য আছে এবং এইখানে দেখেন হাইপার লিঙ্ক দিয়ে দেওয়া আছে। আমার এই হাইপার লিঙ্ক দেওয়া তথ্যগুলো পছন্দ হয়, এখানে দেখেন রিলেটিভ পাবে কিনা, সে নিতে পারলে কি অবস্থা হবে। এই তথ্য শুধু স্বামী স্ত্রী ভাই বোন না। সুতরাং কেউ যদি পার্মানেন্ট থাকে, তার টেক কেয়ার করে, কেয়ারার হয়, তখন পারবে। ফোন নম্বর আছে, এখান থেকে সাহায্য নিতে পারবেন। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মুস্তাফিজ ভাই কিছু বলবেন? না, আপনি ঠিকই বলছেন। এখানে কিন্তু কতগুলো যে ধারা আছে, যে জয়েন্ট টেনেন্সি থাকলে একজনের পর একজন পাবে। আমি
ওইটাই বেসিক্যালি আমি করতেছিলাম যে অটোমেটিক্যালি কিন্তু এটা আসে না। সো এটা এই দেশে যে জয়েন্ট টেন্সে থাকে তখন অনেক কিছু আপনার চলে আসে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু শেয়ার করি না, সেটা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু সাদাদের ক্ষেত্রে বা মেইন স্ট্রিম কিন্তু দেখা যায় তার কিন্তু সবসময় আলাদা। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে হাজব্যান্ডের নামে সামথিং, ওয়াইফের নামে ডিফারেন্ট থিংস, এবং তারা অনেক ক্ষেত্রে হয়তো বা একই ইয়েতে আসে না। বাট জয়েন্ট থাকলে জিনিসটা সবকিছুতে আপনার সুবিধা হয়। ইভেন আপনার ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু আপনার জয়েন্ট থাকলে ব্যাংক এটা আরো আপনি স্ট্রংলি দেখে যে আপনার একজনের অ্যাবসেন্টে কিন্তু আরেকজন এই জিনিসটা রেসপন্সিবিলিটি নিতেছে। সো এটা সব জায়গাতে আপনার সাপোর্ট দেয় আপনার যদি জয়েন্ট টেন্সে থাকে। তবে আমি বলবো যে এটা ক্ষেত্রে কি হয় জানেন, মারা যাওয়ার পর একটা মানবিক অবস্থা সৃষ্টি হয়, দেরি করা হয়, সময় দেয়। এটা বলবো সময় ক্ষেপণ করা উচিত নয়। অবশ্যই মানবিকভাবে আমি বিষয়গুলো বুঝি, কিন্তু এখানে একটা টাইম পিরিয়ড আছে, লিমিটেশন আছে। লিমিটেশনের বাইরে গেলে কিন্তু আবার অসুবিধা হয়। সুতরাং রেবেকা সুলতানা, আপনাকে আমি বলবো যদি আপনার পরিচিত কারো পিতামাতা ইন্তেকাল করে থাকেন, বা সেক্ষেত্রে পিতা ইন্তেকাল করেছেন, মাতা আছেন, মাতা ইন্তেকাল করেছেন, পিতা আছেন, সেক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন অ্যান্ড কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেন। কাউন্সিল হচ্ছে বেস্ট জায়গা, এবং ডকুমেন্টেশন থাকতে হবে। ডকুমেন্টেশন ছাড়া মুখের কথা এখানে হবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, আরেকটা নাশিদ ভাই, আমি জানি না এটাও আপনার হতে পারে, সিটিজেন অ্যাডভাইস বইতে কিন্তু আপনার ইনফরমেশন গুলো পাওয়া যায়। ওটা দেখিয়ে দিলাম, আমি সিটিজেন অ্যাডভাইস বলে ওয়েবসাইট আমি দেখেছি, আমি দেখিয়েছি। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.